বিএনপি ক্যাডারেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিএনপি ক্যাডারেরা ছাত্র দলের ক্যাডারেরা হুঁশিয়ার সাবধান। ইউনূসের মাথায় ঘুরছে, সবার মাথায় ঘুরছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফেরত আসবে কিনা। তবে আমার মতে এই প্রশ্নটা একটা অনেকটা ধরেন বোকামি টাইপের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আমার স্যার আসিফ নজরুল, তিনি বলে বসেছেন সিলেটে গিয়ে যে আমি অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। আমি দেখছি গত কিছুদিন ধরে ভোটের মাস যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। গোলকধাঁধার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি, আর সেই গোলকধাঁধার বড় ফ্যাক্টর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক আলোচনার মুহূর্তে কোন দিকে যাচ্ছে, কার হাতে ক্ষমতা আসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। বিএনপি ক্যাডারেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিএনপি ক্যাডারেরা ছাত্র দলের ক্যাডারেরা হুঁশিয়ার সাবধান। ছাত্র দলের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও। আওয়ামী লীগ কি বাংলাদেশে ফেরত আসবে কিনা। তবে আমার মতে এই প্রশ্নটা একটা অনেকটা ধরেন বোকামি টাইপের প্রশ্ন। এই প্রশ্নটা আসাও উচিত না মানুষের মনে। উত্তর দেওয়ার আগে আওয়ামী লীগের কিছু মানুষজনের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা নেত্রী, অনেক বিভিন্ন ধরনের পদবীধারী, বিভিন্ন ধরনের পোস্ট যারা হোল্ড করেন, তাদের উপর আমার কোনো রাগ নাই। তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, আবেদন আছে। সেটা হচ্ছে যে যারা এখনো অ্যাক্টিভ না, আপনারা দয়া করে একটু অ্যাক্টিভ হন। দুনিয়ার যে কর্নারেই থাকেন না কেন, যে প্রান্তেই থাকেন না কেন, উই নো দ্যাট অনেক সমস্যায় আছেন, অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেককেই দেশ ছাড়া হতে হয়েছে, অনেককে ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে, এবং দেয়ার আর সো মেনি থিংস বিকজ আইভ সিন ইট। আমি তো কোনো নেতাকর্মী, কোনো কিছুই না, বাট আমি যেহেতু পার্সোনালি এগুলি ফেস করেছি, সেহেতু আমি জানি কার উপর দিয়ে কি যাচ্ছে। তাও আমার একটা হাম্বল রিকোয়েস্ট যে যারা এখনো অ্যাক্টিভ না, আপনারা এটলিস্ট অনলাইনে অ্যাক্টিভ হন। আপনাদের ভয়েসটা ইম্পর্টেন্ট। এখনই সময়। এখন যদি সময় না হয় তাহলে আর সময়টা আর কখনো আসবে না। এবার আসি আমার সেই প্রশ্নের উত্তরে, আওয়ামী লীগ আদৌ আসবে কিনা বা কখন আসবে। মানে এখানে কোনো ডাউট নাই যে আওয়ামী লীগ ব্যাক করবে, অফকোর্স করবে। প্রশ্নটা হচ্ছে কখন করবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ এই মুহূর্তে একেবারেই বলতে পারেন যে অকুপাইড বলতে আমরা অনেকদিন ধরেই বলছি, কিন্তু এখন বাস্তবে দেখছেন সবকিছুই হচ্ছে যা যা বলেছি। এমনকি বাংলাদেশে এখন আমেরিকান আর্মি, ইউএস আর্মি কিন্তু চিটাগংয়ে ঘোরাঘুরি করছে। ওরা মহড়া করছে, হ্যান করছে, ত্যান করছে। ওদিকে আবার মায়ানমারে ইন্ডিয়াও নাকি একটা মহড়া দিচ্ছে। ভালোভাবে খেয়াল করেন যে দেশ অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, ইন ন্যাশনালি এবং জিওপলিটিক্যালি। বড় ধরনের কোনো কিছু হচ্ছে, একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে, এবং বাংলাদেশের অবস্থা 12টা বাজতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। স্যার ইউনুস, প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, হোয়াট এভার ইট ইজ, উনি দেশটাকে মোটামুটি একটা সুন্দর মতো প্যাকেজ করে ওই প্যাকেট সহ বিক্রি করে দিয়েছেন। যতটুকু আমি জানি না ডিলের মানে ওই ডিলে কতটুকু ছিল, বাট হি সোল্ড দ্য কান্ট্রি, এবং উনি ওই প্রসেসেই আছেন। এবং ভবিষ্যতে আরো দেখবেন যে আরো বাজেভাবে বাংলাদেশের বিভিন্ন পার্ট সেল হয়ে যাচ্ছে, মানে ভাগ করে সেল করছে, ওরা ভাগাভাগি করেই খাচ্ছে। মানে কোনো ডাউট নাই যে ইউনুস সাহেব বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, এবং ইউনুস সাহেবের যে গ্যাং, যে টিম, যে উপদেষ্টা মন্ডলী অল দ্যাট, স্যারের তো সাহস নাই, সামর্থ্য নাই, সাধ্য নাই যে হাসনাত আব্দুল্লাহকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা, যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে। হাসনাত, তুমি একটু ধৈর্য ধরো, আমি যা কাজ করছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। সে কথা লেখার সাহস তো তার ফেসবুকে নাই। ওনার কি সাহস আছে উনি হাসনাত আব্দুল্লাহকে একটা ফোন দিয়ে বলবেন, হাসনাত তোমার কি ঠিক হয়েছে, তুমি আমার ছাত্রের মতো, বা মানে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি এরকম ভাষায় আমাকে ধমকালে ফেসবুকে, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? স্যারের তো এসব সাধ্য নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আমার স্যার আসিফ নজরুল, তিনি বলে বসেছেন সিলেটে গিয়ে যে
আমি অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। আমি দেখছি গত কিছুদিন ধরে স্যারকে নিয়ে খুব বেশি হাসি ঠাট্টা হচ্ছে। একদিকে যেমন হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সবাই তো ক্রমাগত স্যারকে একটা চাপের মধ্যে রেখেছে, যেমন তেমন প্রকাশ্যে অপ্রকাশ্যে ধমকাধমকি করছে। স্যারের মনটা তো আপনারা জানেন নরম, সে প্রমাণও আপনাদেরকে দেব একটু পরেও আবার। তো সেই নরম মন নিয়ে স্যার এসব সকল গঞ্জনা সয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে তিনি বলেছেন যে তিনি এমন কাজ করেছেন, তিনি তো চমক দেখানো লোক, ঠিক না? তিনি করলে দেশের ইতিহাসে হয়েছে এমন কাজ করবেন কেন বলুন? তো আসিফ নজরুল এমন এক কাজ করেছেন যা নাকি, অনেক কাজ করেছেন এমন যা নাকি দেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আমি দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার এই চমৎকার কথাটি নিয়ে ভীষণ হাসি ঠাট্টা হচ্ছে। হাসি ঠাট্টা এমন কি হচ্ছে, তিনি এই কথা বলতে সিলেটে গেলেন, তো সিলেটের এক অনুষ্ঠানে গিয়ে এই কথা বললেন এবং সুযোগ পেয়ে সরকারি সফরের অংশ হিসাবে সরকারি আসনে বসে পুলিশ প্রহরায় নৌকায় করে তিনি রাতারগুল এলাকা পরিদর্শন করে এলেন। মানে বিখ্যাত জলাভূমি সৌন্দর্যে মোহিত হয়ে সেখানে নাকি তিনি মাঝি মাল্লার গানও শুনেছেন। অভিমানে ফুঁসতে ফুঁসতে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা সিলেটের এক অনুষ্ঠানে বলে বসেছেন, প্রায়ই শুনি আপনি কি করেছেন, শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আপনারা ভাবছেন স্যার হঠাৎ কার ওপর অভিমান করলেন? আসিফ নজরুল অভিমান করেছেন হাসনাত আব্দুল্লাহর ওপর। হাসনাত আব্দুল্লাহ সপ্তাহ দুয়েক আগে যখন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর মানে ভিপি নূর বেধড়ক মার খেলেন ঢাকা শহরের সেনাবাহিনীর হাতে, তখন আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিলেন, নুরুল হক নুরুর ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে যারা বসিয়েছেন ক্ষমতার আসনে, সেই হাসনাত আব্দুল্লাহ এসে তার ওই ফেসবুক স্ট্যাটাসের নিচে লিখলেন, স্যার ভং ধরেন, ভং ধরবেন না, আপনার কাজ নিন্দা করা, আপনাকে যে কারণে বসিয়েছি আপনি সেই কাজ করেন। এহেন উত্তর হাসনাত আব্দুল্লাহর তো ফেসবুক জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। স্যারের মনটা তখন থেকে পুড়ছে, মানে স্যারের তো সাহস নাই, সামর্থ্য নাই, সাধ্য নাই যে হাসনাত আব্দুল্লাহকে ওই লেখার নিচে গিয়ে একটু লিখবেন যে আমি কি ফুটবল খেলোয়াড় বা আমি কি মঞ্চের অভিনেতা, যে আমি কি পারফর্ম করছি সাথে সাথে দেখতে পাবে। হাসনাত, তুমি একটু ধৈর্য ধরো, আমি যা কাজ করছি তা দেশের ইতিহাস